সন্দেশখালীর আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বিজেপির বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী রেখা পাত্রকে। সেখানে রেখা পাত্র সহ আরও কয়েকজন মহিলা রয়েছেন যারা প্রশ্ন তুলছেন যে সন্দেশখালী নির্যাতিতা, সন্দেশখালীর আন্দোলনকারী বলে যাদের নিয়ে যাওয়া হয়েছে রাষ্ট্রপতির কাছে, তাদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলছেন তারা। এই ভাইরাল ভিডিওতে সেখানে দেখা যাচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে। অর্থাৎ এই নিয়ে তিনটি ভিডিও সন্দেশখালীর ভাইরাল হয়েছে। এই ভাইরাল ভিডিওতে একেবারে রেখা পাত্রকে দেখা যাচ্ছে। আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? আমরা তো সবাই সন্দেশখালী আন্দোলন বা নির্যাতিতা, আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী পিএম স্যারের সাথে দেখা করতে। তাহলে আমাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? অনুপ দাস, খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে, শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মণ্ডলও গেছেন। তাহলে কি আমরা এটাই জানি যে পদ্মা মণ্ডল টিএমসির লোক, উপরে বিজেপি করে? আর আমরা নির্যাতিত মায়েরা যদি সন্দেশখালীতেই পড়ে আছি, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন আমাদেরকে জানিয়েছিলেন। আর আমরা আন্দোলনের আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন। ওনার সাহসটা কে দিয়েছে? টিএমসি থেকে কি এটা কি টিএমসি পার্টির থেকে কি উনি শিবু হাজার থেকে কি গোপনে এই ভাইরাল ভিডিওতে আপনারা দেখলেন যে রেখা পাত্র থেকে শুরু করে মাম্পি দাস তারা প্রশ্ন তুলছেন যে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির কাছে যাদের সন্দেশখালীর আন্দোলনকারী নির্যাতিতা বলে নিয়ে যাওয়া হয়েছিল তাদের পরিচয় নিয়ে তারা প্রশ্ন তুলছেন। আজকে এই ভাইরাল ভিডিও নিয়ে রেখা পাত্র থেকে শুরু করে মাম্পি দাস কে কি বললেন দেখুন। এই মুহূর্তে আমি কোনো প্রশ্ন উত্তর দিতে পারবো। আমি এই মুহূর্তে আপনাদেরকে কিছু বলতে চাই না। পুরানো ভিডিও, পরিস্থিতি তখন অন্যরকম ছিল, এখন অন্যরকম হয়েছে। তখন অন্যরকম, তখন সৈকত দাস আমাদের ছিল। সৈকত দাস তখন আমাদের দলে ছিল। ওই পাপিয়া সৈকত দাসের ওয়াইফ হচ্ছে ওই ভিডিও সৈকত দাসের বউ ভাইরাল করেছে। পাপিয়া দাস ভাইরাল করেছে। নির্যাতিতরা সবাই নির্যাতিত, সবাই ওরাও যারা গেছে তারাও নির্যাতিত, যারা ভিডিওতে দেখা যাচ্ছে তারাও নির্যাতিত। সবাই নির্যাতিত। এই ভাইরাল ভিডিও নিয়ে বিজেপিকে নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে রেখা পাত্র নিজেই বলছেন যে আন্দোলনকারী বলে বিজেপি আসলে সাজিয়ে নিয়ে গিয়েছিল রাষ্ট্রপতির কাছে। আর কি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন। বিজেপি তাকে প্রার্থী করেছে সন্দেশখালী থেকে। সেই রেখা পাত্রর একটা ভিডিও জনসমক্ষে এসছে, সেখানে বলছেন বিজেপির বসিরহাটের প্রার্থী যার সাথে স্বয়ং প্রধানমন্ত্রী কথা বলেছেন এবং যিনি 2000 টাকা নিয়ে মিথ্যে মামলা করেছে গঙ্গাধর কয়ালের কথায়, সেই রেখা পাত্র বলছে যে বিজেপি যাদেরকে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছে তাদেরকে সাজিয়ে নিয়ে গেছে, তারা আন্দোলনের মুখ নয়। আমার কথা নয়। যারা নারী সম্মান, নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলে, আজকে দেখুন বিজেপির মডেল কি। নারী ক্ষমতায়ন নিয়ে যারা কথা বলে, কুস্তিগিররা যার বিরুদ্ধে অভিযোগ করেছে শ্লীলতাহানির, যৌন হেনস্থার, সেই ব্রিজভূষণ সিং এর ছেলেকে বিজেপি প্রার্থী করে এই লোকসভা নির্বাচনে দাঁড় করিয়েছে। এই বিজেপি সন্দেশখালীতে কয়েকজন মহিলাকে 2000 টাকা দিয়ে তৃণমূলকে ছোট করবে বলে নয়, বাংলাকে ভারতবর্ষের 140 কোটি মানুষের কাছে ছোট করবে, খাটো করবে এবং যাতে সম্মান তলানিতে মিশিয়ে যায়, বাংলার 10 কোটি মানুষকে অপমান করেছে।